এই জামা ভেটকি তুমি বুঝতে পারো না কি সবটাই ঘুরে ধরো জামা মাছ ছেলে মাছ হলে লেজ ধরো টিংরা মাছ এই মাছ আছে তো বিশাল বড় সাইজের টেংরা বাবা 5-7 কিলো হয়ে যাবে দেখো কত বড় টেংরা বিশাল সাইজের গাগরা একটা আইসো ডাকছে ওর আরো আনুষঙ্গিক বন্ধু বান্ধব ওদেরকে ডাকছে ভাইয়া নাকি না ভাইয়া না বিশাল বড় দেখো গামলা ছাড়ো আসতে ডাকছে খুব ঘন জঙ্গল কিন্তু মানে এই জায়গাটার ভিতরে একদম পুরো অন্ধকার হয়ে আছে আমরা নিচের থেকে উপরে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না কপাল ভাষা তাহলে বন্ধু সবাই ভালো আছেন তো শুভ সকাল কাল কিন্তু আমরা রাত 8টার সময় এই দোনটা ফেলেছিলাম একদম সুন্দরবনের ছাইটি সেই দোনটা তোলার জন্য কিন্তু আমরা 3 জন চলে এসেছি তা দোন তুলে কী মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো আর কথাবার্তায় আমি থাকছি তা আপনারা দেখতে থাকুন একেবারে কিন্তু খোলা জায়গা মানে এখানে কিন্তু কোনোরূপ কোনো জালের ঘেরা দেওয়া নেই একটু বাঁয়ে রেখে যাও বাঁয়ে রেখে বাইরে হ্যাঁ উপরে লক্ষ্য রাখবো সারা থাকবে না রাত 8টা-9টার সময় দোন দেওয়ার সারা রাত দেখা যাক মাছ আছে নাকি খুব ভয়ের ভিতরে কিন্তু আমাদের এই দোনটা ফেলেছিলাম হ্যাঁ মাছ আছে এ বাইরে রাখো বড় মাছ আছে গনে রাখবা এই টিংরা মাছ হ্যাঁ তুমি একটু গনে রাখো বেশ বড় সাইজের একটা টিংরা মাছ কিন্তু আমরা পেয়ে গেলাম মুখ কেটে গেছে কালকে রাত্রিতে পাতাটা বানর হতে পারে আবার বাইরে রেখেছেন এত রিক্সির ভিতরে দোন দিয়ে কিন্তু আমরা এই গাগরা ট্যাংরার কিন্তু আশা করিনি আমরা বড় মাছ পাবো বলে কিন্তু দোনটা ফেলেছিলাম একটু তোলার অসুবিধা হবে কেন মানে সুজনে তো একটু বাঁয়ে রাখো দেখি কি ব্যাপার বলতো কোনো মাছের দেখা নি তো এটা বুড়ো মাছ ধরেছিল কি নেবো তো আস্তে আস্তে তো মন খুব খারাপ হয়ে যাচ্ছে বড় মাছটা হবে না নাকি হ্যাঁ তা চোয়ারের উপরেও তো বড় বড় ওই যে কাঁটা বলে বিভিন্ন রকমের মাছ ধরে তো কাঁটা বলে পায় বলো তাই কিনা সারা কিছু খায় না নৌকা হাওয়ায় ঠেলে নিয়ে যাচ্ছে কিন্তু উত্তরে হাওয়া যাচ্ছে তুমি টানটা মন খারাপ হয়ে গেল আর ভালো লাগবে এত কষ্ট করে দোনটা ফেলেছিলাম রাতের বেলা খুব রিস্কের ভিতরে কিন্তু
কোনো মাছই পেলাম না। ভয়ের মধ্যে এসব দোন ফেলে মাছ নেই। এরকম হবে আমরা কিন্তু ভাবতে পারিনি যে কিছু না কিছু হবে, এটা আমরা আশা করেছিলাম। জাল দিয়ে লোক মাছ ধরে নিয়ে আসে। আমাদের ভাগ্যে নেই, তার কি হবে। যে ভালো দুটো নেই। দুটো ধুয়ে সাইডে রাখো। সেই এক পিস টেংরা মাছ, কিন্তু টেংরা মাছটা বড় সাইজের, বেশ বড় সাইজের টেংরা। 150 বড়শি ফেলে এক পিস টেংরা মাছ হলে কি হয়। এই 150 বড়শির চারা সংগ্রহ করতে গিয়ে কিন্তু আমাদের মাথার ঘাম কিন্তু পায়ে পড়ে, প্রচণ্ড খাটনি। তারপরে কিন্তু বড়শি ধরে কোনো মাছই সংগ্রহ করতে পারলাম না। দেখা যাক শেষ বেশ কি হয়। দোন ভাইসটা নাকি? অত কুলি দিয়েছিল নাকি? হ্যাঁ, কুলি সাইড দিয়ে দিলাম। অত কুলি দিয়ে নিয়ে গেছিল হয়তো মাছটা নিয়ে খাইতে বসে আছে। এবার বাইরে বের করো, এটা ঝালির জায়গা আছে দেখি। আমার কোনো আর ভরসা নেই। এই জায়গায় দোন দিয়ে যদি না ভরসা করা যায় তা কোথায় ভরসা করো? কত রিক্সের ভিতর বলো তো সন্ধ্যেবেলা। এই জামা ভেটকি, তুমি বুঝতে পারো না কি সবটাই ঘুরে ধরো, ঘুরে ধরো। আমি বললাম না যে কিচ্ছু বলার নেই, এই সুন্দরবনের কথা কিচ্ছু বলার নেই। হ্যাঁ, ও দম হয়ে গেছে। আরে সর্বনাশ, কথা বলতে না বলতেই কিন্তু একটা জামা ভেটকি আমরা পেয়ে গেছি। এই হরিণ টরিণ থাকে এখানে। হ্যাঁ, বেশ এক সাইজি একটা জামা ভেটকি কিন্তু আমরা পেয়ে গেলাম। আমি বললাম না যে ঝালির কাছাকাছি আছে। এবার বাইরে হয়ে বাইরে রাখো। এই ঝালির কাছাকাছি এই মাছগুলো থাকে, বুঝতে পারছো? না, এই অজানা সুন্দরবন কিন্তু কোনো ডুপ্লিকেট ভিডিও করে না। আমি এক বন্ধুর ভিডিও দেখছিলাম, সেই বন্ধু কিন্তু বাঘ দেখিয়েছে ভাটায় আর ট্যুর করতে গেছে জুয়ারে। মানে যখন জঙ্গলে ঘুরছে সেই সময় জুয়ার, আর বাঘটা যখন দেখিয়েছে সেই সময় ভাটায়। মানে অন্যের ভিডিও কাটে নিয়ে কিন্তু সে ভিডিওটা কমপ্লিট করেছে। তাই এই অজানা সুন্দরবন কিন্তু কোনো ডুপ্লিকেট ভিডিও মানুষের হাতে পৌঁছিয়ে দেয় না, একেবারে সরাসরি কিন্তু বন্ধুদেরকে এই গভীর জঙ্গলে নিয়ে আসে, পীরখালি বলাকে নিয়ে আসে, একবার সরাসরি বন্ধুদেরকে দেখায়। কারো মারা মাছ, কারো মারা কাঁকড়া দিয়ে এই অজানা সুন্দরবন কিন্তু ভিডিও করে না। দোনের ভাসনা ভাব আছে নাকি? ওই জামা মাছটা যখন থাকবে দোনটা কিন্তু এরকম ভাসবে, ঠিক আছে? নৌকার তলায় পড়ে গেছিলাম আর ও তো কোনো নড়ছে না, ওর দম লেগে গেছে। সে কালকে দোন ফেলা রাত্রে, আর এখন সকাল হয়ে গেছে, ও মানে আর কোনো নড়াচড়া করছে না। নৌকার তলায় ঘুরে আমি বুঝতে আর দোন তো সাজা বাড়ি বাঁধে যাচ্ছে। হ্যাঁ, অনেক জ্বালানিও হয়ে গেছে আজকে, মানে দোন তুলতে এসে অনেক জ্বালানিও হয়ে গেছে। বসিতে প্রচুর কাঠ ছড়িয়ে উঠেছে। কী করবো, কাঠ এত কষ্ট করে বসি পেলে মাছ না হলে কষ্ট তো থেকেই যায়। ও ঠাকুর, দোনের টানে টানে নৌকা যাবে। এই জায়গায় কিন্তু ঘন জঙ্গল একটু লোক
হ্যাঁ এই জায়গাটা ঘন জঙ্গল। বাদি বাদি লাগছে। হ্যাঁ এই জায়গাটা একটু বাদি বাদি হবে, কিন্তু এই জায়গাটা যে যে বিশাল বড় বাইন গাছ ছিল না, এই সর্বনাশ করে। হ্যাঁ তুমি টান টানে রাখো, কোনো অসুবিধা হবে না। দুলো তুলো তো একটু আগে তুলো। তো ভাত ঠেকছে না, হুম, দুলো তো। তুলো একটু। মাছ উঠলো পেছন দিকে কত। একটা মাছ উঠে একটু বাইরে 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 রাখার চেষ্টা করবা, কি হতো। এই জঙ্গলটা একটু বন্ধুদেরকে দেখাই, খুব ঘন জঙ্গল কিন্তু, মানে এই জায়গাটার ভিতরে একদম পুরো অন্ধকার হয়ে আছে, আমরা নিচের থেকে উপরে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, কপাল ভাষা। মা বোন ওই দিকে রাখো আর কি বল। গরান বন্যাটা। হ্যাঁ গরান গেমু, পশুর গাছ আছে সাইডে একটা, বাইন গাছও আছে, মানে বিভিন্ন রকমের গাছ এখানে। মাছ আছে, এই মাছ আছে, মাছ আছে, বাইরে ঠালো, বাইরে ঠালো। মাছ আছে, মাছ আছে। বড় মায় নাকি? হ্যাঁ কি যেন টেংরা মাছ নাকি বুঝতে পারছি না। তো তোলো তোলো, আরে রাখো, কি বাইরে বাইরে করে গনে ধরবা। এই পেছনে আওয়াজ হয়েছে বলো, বাইরে বের করো। হ্যাঁ পিছনে একটা আওয়াজ হয়েছে কিন্তু ওই জঙ্গলের ভিতরে। এ ঠেংরা মাছ, টেংরা মাছ। আর সব বড়। আরে আমি ভাবিছি যে বিশাল বড় একটা মাছ। কষ্ট করে ধন দিয়ে টেংরা মাছ ধরছে এত করে। পুলি চলে যাচ্ছে কেন? ওই তোমার ওই ঢিল টান করছে সেই জন্য। মাছ আছে, মাছ আছে। এ মাছ আছে, মাছ আছে, আবার মাছ আছে, কিন্তু ওইভাবে বাইরে ঠেলে রেখে দেবা, আর কিছু করতে হবে না, ওইভাবে রাখো। মাছ দেখ আছে, হ্যাঁ তুমি দোন টানে টানে রাখো। মাছ আছে। পরে বসিতে মাছ আছে, মাছ আছে। বড় মাছ ওই তো টেনে নিয়ে যাচ্ছে, দুন দেখো মাছ আছে। দাঁড়ান বাইয়ে না, কিনে মতো বাইয়ে না, ওইভাবে ধুই রাখো। কি মাছটা কি করে বলবো না, তুলতে পারি পরে বসিতে। ওই জামা মাছটা হলেও হতে পারে, এই স্রোতের মুখে এই জায়গাটা কিন্তু জামা মাছ ধরার জায়গা। এখনো মাছ আছে, উঠিস মা উঠিস। মামের মা কিন্তু একটু হাসি দেখা গেছে মুখে, এর আগে কিন্তু অনেক বসে উঠে গেছে, কিন্তু মাছের কোনো দেখা পায়নি। কিন্তু হতো মনে হচ্ছে বড় মাছ, কিন্তু লেজ ধরবা, জামা মাছ ছেলে মাছ হলে লেজ ধরবা। এই টেংরা মাছ, টিংরা মাছ কি যেন টেংরা মাছ টানবে এত দূরতে। এ কাঁটা মারবে কিন্তু, কাঁটা মারবে কিন্তু। দেখ কাটি যাওয়ার মতো নিয়ে দেখো, হুম এই দেখো এই ওই এত দূরতে এইতে টানবে। 3 পিস গাগরা আর একটা যে সুন্দরবনের যে বিখ্যাত মাছ যে জাওয়া ভেটকি, সেই জাওয়া ভেটকি কিন্তু আমরা একটা পেয়ে গেলাম। ওই ও মাছের টান তুমি বুঝতে পারেন, কোনটা? ওইটুকু টেংরা মাছ অত জোরে টানতে। তা তুমি তো দেখলে দোন কিভাবে নিয়ে যাচ্ছে। আবার আছে নাকি? বোর্ডের আওয়াজ হচ্ছে নাকি একটা? ও মাল ভাই, দোন তো দেখি। হ্যাঁ তুমি টান রাখো, টানে ছাড়াবে। হ্যাঁ ওই নৌকো বাইরে ভাই থাকলে দোন টান দিলে ছাড়িয়ে যাবে, কিন্তু কুল ভাই বেঁধে গেলে টান দিলে ছাড়াবে না। সত্যি দেখার মতো পরিবেশ। এই ভিডিওটা না দেখলে অবশ্যই মিস করবেন, দেখার মতো। দেখো এবার কি সুন্দর দেখাচ্ছে, ওদিক দেখা যাবে না, ওদিকে রৌদ্র নেই, লাভ মতন দেখাচ্ছে এবার। এদিকটাই দেখা যাবে না, অন্ধকার লাগবে। একটা 150 বর্ষের দোন থেকে মাছ আছে, এই টেংরা, টেংরা মাছ, একটা বড় মাছ তোলো না দেখি। তা না পারলে আমি কি করব? এর আগে কত কত মাছ দেখি বন্ধুদেরকে। 4টে টেংরা, একটা জাবা, জাবা ভেটকি। কোন আবার মাছ আছে নাকি? বাদি সারা জায়গায় বেঁধে যাচ্ছে। হ্যাঁ একটু বাদি হলেও বাদির ভিতরে মাছটাই তো থাকে। এই টেংরা মাছ, টেংরা মাছ, আবার টেংরা মাছ তোলো, বড় আছে টেংরা মাছগুলো। টেংরা মাছ এই ভাটার টানে বড় টেংরাই ধরে। তো দেখো সারা খাতে পারে।
থাকে ডাক আর একেবারে গ্রামেরই মানুষ আমরা, কথাবার্তায় ভুল ত্রুটি হতেই পারে। যে কোনো ব্যাপারে দেখবেন কাজ করলে ভুল হয়, কথা বললে ভুল হয়, তা মাছ আছে মাছ আছে নিজের ভাই বন্ধু মনে করে ক্ষমা করে দেবেন। মাছ আছে টাইনেছি। মাছ আছে, মাছ আছে তার টিংরা মাছ কিনা তা বলতে হবে। দাঁড়া বাইরে না দেখে কিনে বলতে ভাবে ভাবে রাখো মাছ আছে টিংড়ে মাছ। টিংরা আরে এই একটা বাবা, বড় মাছ ধরবে না? কি জানি একটা বড় মাছের আশায় ছিলাম যে একটা কাইন মাছ টাছ হবে। ঠাকুর জানে বাবা। যাক, আবার মাছ আছে নাকি? ভিডিও করছি বাদে আছে তো তোন বাদে আছে এই যে মোটা মোটা বাইন গোড়া বলো। মাছ আছে নাকি সোজা করে টানো, টানো। ছাড়িয়ে ছাড়িয়ে তখন মাছ ধরতে পারে না। আবারও দোন বেঁধে গেছে। হ্যাঁ এই জায়গাটা বাদই হবে। ছাড়িয়ে, ছাড়াচ্ছে হ্যাঁ ছাড়িয়ে একটু ঠ্যাক ঠ্যাক রাখ। ও ঠাকুর দোন তুলতে গেলে কি কষ্ট হয় একটু বন্ধুদেরকে বলো। মাজা যন্ত্রণা করছে কি বলবো, হাতে কোনো হাত ব্যথা করে মাজা ব্যথা করে। এই সুন্দরবনের ওপরে একটা ভিডিও করতে গেলে খুব কিন্তু খাটতে হয় এবং খুব জীবনের ঝুঁকি নিতে হয়। আরও তো রাত্রে ভয়ের মধ্যে দোন পেতে থেকে গেলাম, তাও যদি মাছ মানে রাতের বেলায় যে আমরা কুল দিয়ে যাচ্ছিলাম ও সময় কিন্তু কোনো গ্যারান্টি নেই, মানে যে কোনো সময় বিপদের মানে সম্মুখীন হতেই হবে। তুমি উপরের দিকে লক্ষ্য রাখো। কারণ একদম রাত 8টা-9টার সময় একদম সুন্দর একদম জল সে সময় কিন্তু এই সাইডে চলে এসেছিল, সেই সাইড দিয়ে কিন্তু আমাদের দোনটা দেওয়া। দেওয়াটা বড় মাছ পেলাম কই, একটাই মাছ পেলাম বড়, না এত কষ্ট করে। আমরা যে আশা করেছিলাম যে অনেকগুলো মাছ পাবো। মাছ আছে নাকি মাছ আছে এ মাছ আছে তো, মাছ আছে বড় টেংরা, বিশাল বড় সাইজের টেংরা, ওরে বাবা 5-7 কিলো হয়ে যাবে, দেখো কত বড় টেংরা। বিশাল সাইজের গাগরা একটা আইসো ডাকছে, ওর আরও আনুষঙ্গিক বন্ধু বান্ধব ওদেরকে ডাকছে। ভাইয়া নাকি না ভাইয়া না, বিশাল বড় দেখো দেখো গামলা ছাড়ো আসতে করে ডাকছে, ডাকছে। কত বড় টেংরা। বেশ অনেকগুলো মাছ কিন্তু আমরা সংগ্রহ করে ফেললাম। তো এত কুলি টেংরা মাছ, হ্যাঁ ওই ভাটা বেলায় মানে জুয়ার বেলায় আসে কুলি সাইডে। এই মাছ তো গালের মধ্যে গান থাকে জানো। গোসবার যে লাহিড়িপুরের একটু বাঁয়ে রাখ, যে বাঘের জঙ্গল, সেই বাঘের জঙ্গলের কিন্তু আমরা চলে এসেছি। ঠাকুর জঙ্গলটা একটু সুন্দর করে বন্ধুদেরকে দেখাই। এখানে কিন্তু বহু মানুষ আসে মাছ কাঁকড়া সংগ্রহ করার জন্য। আমাদের চোখের সামনে কিন্তু বহু মানুষ এখান থেকে মানে তাদের প্রাণ হারিয়ে গেছে। সেই জঙ্গলেই কিন্তু আমরা চলে এসেছিলাম এই বড়শির দোনটা ফেলার জন্য। দেখার মতো জায়গা কিন্তু, এ যেমন সুন্দর তেমনই খতরনাক। যে কোনো সময় একটা পরিবারের ভিতরে কিন্তু শোকের ছায়া এনে দিতে পারে এই সুন্দরবন। মাছ আছে নাকি? দুলো এসব বসিতে মাছ ধরে ছাড়িয়ে গে। মাছ হয়নি হয়নি করতে করতে মাছ হয়েছে কিন্তু টেংরা, দামি মাছ হয়। দামি মাছ হয়নি। মাছ আছে নাকি? দোনটা ভাট হয়েছে, দেখাচ্ছে
ভার ভার মতো লাগছে। এই টেংরা মাছ, এ কোথায় বাঁধিয়েছে? দেখো দেখো, এই দেখো কোথায় বাঁধিয়েছে? একদম সাইডে কিন্তু, এই যে সাপালিতে চাপালিতে বেঁধে গেছে, মানে গালে কিন্তু বাঁধিনি। দারুণ। চারাই ওপরে উঠে গিয়ে দেখো কিভাবে বেঁধেছে। এইখানে বাঁধলো কি করে দেখো। অনেক মানুষ কিন্তু ভাববে যে এটা গল্প, এটা গল্প না, গালে বাঁধি একবার সরাসরি কিন্তু বন্ধুদেরকে দেখানো। দেখো হ্যাঁ, বড় সাইজ, বেশ বড় সাইজ। বড় মাছ উঠতেছে। এই সবই টেংরা মাছ, বড় বড় টেংরা মাছ। ওরাই ভাসছে, ভাসে ভাসে ওই আমাদি মাছের ওর ফাইট করছে। তা বড় মাছ ধরলো না, সব টেংরা। আর গোটা 10 বসে আছে, দেখা যাক। দাও মা, গঙ্গা দেবী মা, একটা মাছ দাও বড় দিকে। কিরকম ঘন জঙ্গল দেখো। টান রাখো। এসব জায়গায় আসে তো খুব একটা দেরি করা যায় না। আজ স্টেপে ঝট করে দোন তুলে চলে যেতে হবে, মানে খুব রিস্কির জায়গা তো। এই যে আমরা যে কথাবার্তা বলছি না, এই জঙ্গলের ভিতর থেকে কিন্তু ফলো করছে আমাদের। এই কথাবার্তার আওয়াজ শুনে ওরা কিন্তু ওই যে গমো গাছের ওই ঝাড়ে, মানে ঝাড়ের গোড়ায় ওখানে ঝাপটি মাছ আছে, টেংরা মাছ, টেংরা মাছ। ওই ঝাপটি মেরে বসে যাবে, বুঝতে পেরেছো? বাদ দাও ওসব কথা এখন বলো না। ওইভাবেই কিন্তু ওরা শিকারি করে। জঙ্গলে ওসব বলো না। আমার যে কী নেবো তো, আমার যে ওই বড়ো ভাইরা ভাই যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে চরে একটা বিশাল বড় সাইজের ওই কেওড়া গাছ পড়েছিল এই জঙ্গলের সাইডে আর কি। ওরা ওই দোনটা যে টানানোর জন্য উঠেছিল, আর ওই কেওড়া গাছের সাইডে কিন্তু ওই বাঘটা এসে লুকিয়েছিল। আর ওরা তো বাঘটা দেখতে পায়নি, কেওড়া গাছের কাছাকাছি যেখানে গিয়েছে, হঠাৎ ওই শম্ভু বলে ওই দাদাটার গার ওপরে ঝাঁপিয়ে পড়েছিল। শম্ভুকে তো মেরেই ফেলেছিল। তারপরেই কিন্তু আবার আমার ভাইয়ের ওপরে আক্রমণ করে ভাইয়ের ভাইকে নিয়ে কিন্তু একেবারে গভীর জঙ্গলে টানতে টানতে নিয়ে চলে যায়। খুব মর্মান্তিক ঘটনা যে একটা বাঘে দুটো মানুষকে ধরা। আমি দুবার দেখেছি, তাই এটা আমার একেবারে নিজের ভাইরা ভাই, মানে স্পটে গিয়ে খুব কষ্ট হয়েছে। এ জড়ি ফেলেছে তো মাসে, মনে হয় দেখো কে যায়, এইভাবে জড়ি দেওয়া হয়নি তো, দুটো বসে এক জায়গায় গিয়ে। আমাদের দোনের লগিটা কিন্তু এখানেই মেরেছিলাম, একটা খালের মুখে। আমরা ভেবেছিলাম যে এই খালে যে মাছ উঠবে, সেই মাছ নামার সময় কিন্তু এই বসিতে ধরবে, কিন্তু সেটা হলো না, মাছ খুব কম। আমরা 150 বড়শির দোন ফেলে এই মাছগুলো পেলাম। মাছগুলো একটু ভালো বন্ধুদেরকে দেখো, কত বড়। একটা জাওয়া ভেটকি আছে, আর বেশ বড় সাইজের গাগরা অনেকগুলো হয়েছে। এখনো সবই জ্যান্ত মাছ। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।